Hello everyone, Assalamu alaikum. This is Kudrat and welcome back to another new video. শুনলাম আপনাদের ওমরান ফায়ার নাকি কাপল ব্লগারদের হুইল পাউডার ছাড়া ধুয়ে একেবারে রামা ধোয়া দিয়ে দিছে। তাই চলে আসলাম কাপল ব্লগারদের যেভাবে ফানি ভিডিওর মাধ্যমে ওমরান ফায়ার হুইল পাউডার ছাড়া ধুয়ে দিছে এই ভিডিওতে রিয়াকশন দিয়ে আপনাদের দেখানোর জন্য। তো যখন আমি এই ভিডিওটি দেখি তখন দেখতে পেয়েছি ভিডিওটি 23 মিনিটের। তো 23 মিনিটের এত বড় ভিডিও আপনারা অবশ্যই দেখবেন না, কারণ 23 মিনিটের এত বড় ভিডিও দেখতে গেলে আপনারা বোরিং ফিল করবেন বা বোর হয়ে যাবেন। এই জন্য আমি চিন্তা করেছি এই ভিডিওটি দুই ভাগে ভাগ করে আপনাদের রিয়াকশন দিয়ে দেখাবো। প্রথম পার্টে 10 মিনিট এবং দ্বিতীয় পার্টে আর 10 মিনিট। প্রথম পার্ট আজকে শুরু হলো, পরবর্তীতে আরেক পার্ট দেখাবো। বেশি বকবক না করে চলুন কিভাবে ফানি ভিডিওর মাধ্যমে এই ওমরান ফায়ার কাপল ব্লগার নামের ব্লগারদের কিভাবে রোস্ট করে দিল, কিভাবে ধুয়ে দিল, এই ভিডিওটিতে এখন রিয়াকশন দিয়ে আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। দর্শক আপনারা আছেন অসময় টিভির সাথে। প্রথমেই সময় টিভিকে মোটামুটি একেবারে ধুয়ে দিছে একজন উদ্যোক্তা অসময় টিভি বলে। সফল ব্যবসায়ী যার এই সমাজে মান সম্মান বিন্দু পরিমাণেও নাই, যে নির্লজ্জ, বেহায়া, পশুর থেকেও নিকৃষ্ট। তার মানে দর্শক আপনারা বুঝতেই পারতেছেন আমি একজন কাপল ব্লগারের ইন্টারভিউ নিচ্ছি। সফল ব্যবসায়ী ওই যে বুক ডাউন দিচ্ছে, ভিডিওর ভিতর বুক ডাউন দিচ্ছে। বাবা রে বাবা, ফেসবুকে নষ্টামি করে কত বড় কিভাবে অপমান করতেছে। তোমরা কারা? আর এদিকে কই যাইতাছো? ইন্টারভিউ নিতে আইছে, ইন্টারভিউ। বাসার মেন গেটে লেখা দেখত নাই যে এই বাসায় কুত্তা আর আরে সাংবাদিকরে কিভাবে অপমান করলো, মানে কিছু কিছু হলুদ সাংবাদিক আছে তাদেরকে একেবারে পুরো রোস্ট করে দিছে। ফেসবুকে হলুদ সাংবাদিক আছে, কোন একটা মানে কুত্তা আর হলুদ সাংবাদিক এক করে ফেলাইছে। আঙ্কেল আপনি ভুল ভাবতেছেন, আমি ফেসবুকের কোন হলুদ সাংবাদিক। অসময় টিভি থেকে আইছে আর কি, সময় টিভি থেকে আসেনি, অসময় টিভি। আচ্ছা আঙ্কেল, এই বাড়ির মালিক আপনার কি হয়? আমি তো ওর বাবা। কি বলেন আঙ্কেল, আপনি একজন কাপল ব্লগারের বাবা? আচ্ছা আঙ্কেল, আপনি যে একজন বউ ব্যবসায়ীর বাবা, এতে আপনার অনুভূতিটা কি? কাপল ব্লগারের বাপ। আমি তো সমাজে মুখই দেখাইতে পারি না, এর লেগে আমার কেউ জিগাইলে আমি কই দিয়ে আমি কামলা দিয়ে খাই, আমার কোনো পোলাপান নাই। আঙ্কেল আপনি এভাবে বলতে পারেন না, যত যাই হোক আপনি তো একজন সফল বউ ব্যবসায়ীকে জন্ম তো আমি দিতে চাই নাই, আসলে ওটা ভুল হয়ে গেছে, দোষটা তো আর আমার না। জন্ম দিয়ে ভুল করিস, এখন বলবেন সব কিছু কইলে। যাই হোক আঙ্কেল, উনার জন্মের পর থেকে একজন সফল বউ ব্যবসায়ী হয়ে ওঠার গল্পটা যদি একটু বলতেন। অভিশপ্ত গল্প, আজকে থেকে বহু বছর আগের কাহিনী। আল্লাহ, আজকে যেন আমার একটা পোলা হয়, আমার স্বপ্ন আমার একটা পোলা হইলে আমি ওরে মুকেশ আম্বানির মতো বড় ব্যবসায়ী। মুকেশ আম্বানি বানাবা। কংগ্রাচুলেশন, আপনার ছেলে সন্তান হইছে। আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হইছে। কিন্তু একটা সমস্যা আছে, ওর রিপোর্ট দেখে যেটা বুঝতে পারলাম, ওর মাথায় বেরেন নেই বলে আর ওর মাথার জায়গায় পাছার জায়গায় মাথা আর মাথার জায়গায় পাছা। আর এটা থেকে বোঝা যায় কিভাবে অপমান করেছে, ক্রিটিসাইজ করে মানে ভিডিও করেছে। ডাক্তার সাহেব, এখন এই সমস্যার সমাধান? কোনো সমাধান নেই, সমাধানের কোনো সমাধানই হবে না। এখন পর্যন্ত এই রোগের কোনো চিকিৎসা বের করতে পারে নাই। কাপল ব্লগারদের যে কঠিন ভাবে মানে ক্রিটিসাইজ করেছে, কঠিন ভাবে সমালোচনা করেছে। আমার একটা পোলা হইছে, ডাক্তার কইছে তোর মাথা মগজ নেই, মাথায় গুবা। আর ওর নাকি কবিরাজের দ্বারা আইছে, বাবার দ্বারা আইছে। এর লেগে ওর নাকি কোনো লজ্জা শরম থাকবো না। আমার স্বপ্ন হইলো আমি আমার পোলারে বড় একটা ব্যবসায়ী বানাবো, কিন্তু এগুলা দেখার পর তো মনে হইতাছে বড় একটা টিকটকার হইব। টিকটকার হয়ে গেছে না? আপনি কিছু একটা করেন। তুই কান দিস না বচ্চ। কবিরাজ বাবা কইছে কি, দাঁড়া তুই চিন্তা করিস না, ব্যবস্থা আই করতেছি। এম ব্যাক। দিমু এবার কাপল ব্লগার করে ঠেক। ফুদ দিয়ে কি গাজা খালো নাই না, চিন্তা করিস বুঝলাম না বচ্চ, আমি এইমাত্র তোর পোলার ভবিষ্যৎ দেখলাম। তোর পোলা বড় একজন সফল ব্যবসায়ী হইব, টাকা কামানোর জন্য তোর পোলা সবকিছু করব, এমনকি নিজের মান সম্মান পর্যন্ত বিলিয়ে দিব। থাক বাবা, আমার পোলারে আমার ব্যবসায়ী বানানোর স্বপ্নটা পূরণ হইব। সফল বউ ব্যবসায়ী। কিন্তু বাবা, আপনি তো আমার এইটা কইলেন না যে আমার পোলা বড় কি ব্যবসা? বউ ব্যবসা করবে, বউ ব্যবসা করব। যতটুকু কইছি আমি আর কইতে পারবো না। ওরে ধর্ম দিয়ে আমি এক পাপ করছি, ওর কাহিনী কইয়ে আমি আর পাপ কামাইতে চাই না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। পোলাপান বলে এত খারাপ হয়? কাপল ব্লগার কো নাম মুহে নিছি, এখন যে আবার আমার উযু করতে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। দর্শক, একজন বউ ব্যবসায়ীর বাকি সফলতার কাহিনীটা এবার কাপল ব্লগারের কাছে গেছে, এর মুখ থেকে শুনবে। মাঝখানে আছে দেশের সবচাইতে স্বনামহীন বিশিষ্ট বউ ব্যবসায়ী সম্রাট। আমাদের লজ্জা শরম নাই, তাই আমরা লজ্জা শরম নেই, এইজন্য বউ এসে গেছে। আপনি কাকে ভাবিরে তো দেখতাছি না। আমরা একটু বাইরে গেছিলাম তো, আপনার ভাবি বোরকা পরা ছিল, তাই ওরে বোরকাটা খুইলা আসতে বলছি, কারণ বোরকা পরা অবস্থায় ইন্টারভিউতে ভিউ কমা দিবে, তো তুই বোরকা পরে আসে, এইজন্য মুখ খুলে আসে। আমাদের ভাবি পরহেজগার মানুষ, বাইরে গেলে বোরকা পরে, পর্দা করে। আরে ওইরকম কিছু না, আসলে বোরকা ছাড়া বাইরে গেলে ওরে চিনালা, গালাগালি করে।
এই জন্য ওই তো চলে আসছে। ভাবি আপনি আমার পাশে বসলেন যে? আর এই সমস্যা নাই, আমি কাপড় ব্লগারে বউ না, ভিডিওর বিয়ের জন্য আমি যাত্রার সাথে বসতে পারি, যাইতে তাই করতে পারি। বেবি তুমি ওনার কোলে উঠে বসো, কোলে উঠে বসলে সাংবাদিক interview টা পরিচয় আরো বেশি হবে। হইবে। আরে না থাক, এত ভিড়ের দরকার নাই, আমরা ইন্টারভিউতে ফিরে যাই। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি কিভাবে এই বউ ব্যবসা শুরু করলেন? দেন এই বউ ব্যবসার যাত্রাটা এতটা সহজ ছিল না। আমি ছোটকাল থেকে ছিলাম একটা অকর্মা গাধা ব্যাককল। আমার ব্রেন ছিল আমার কোন জায়গা বেরেন আমার ছিল দিয়ে কোনো কোনো কাজকর্ম কথা হইতো না। যেই চাকরি করতে যাইতাম ওই জায়গায় ওই লাথি জায়গায় খাতো, খালি এই জন্য লাথি আর বেরেন তাই আমি মানসিক ভাবে অনেকটা ভাঙা পড়ি। তারপরে একদিন আমি আমার প্রিয় শায়কের একটা ওয়াজ শুনলাম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, ওই যে that's সে enough আসিফ for হুজুরে you। মোটামুটি তারপরে দিয়ে আমি দিল। খুঁজে পেলাম আমার মানসিক শান্তি। আর ওরা সেই কথাটাই ও বলছে। কি জানেন, কি? আমরা দুইজনেই নির্লজ্জ বেহায়া। মানে একটার পর একটা মোটামুটি দিয়ে দিচ্ছে, আর্থিক অবস্থাতে এমন একটা কষা ধোয়া দিচ্ছে আর কি, রাম আধুলায়। পুঁজি লাগে, আমার কাছে ব্যবসা করার মতো পুঁজিও ছিল না। তখনই আমার মাথায় আসে একটা বিজনেস প্ল্যান, যে ব্যবসা করতে কোনো পুঁজির প্রয়োজন হয় না, শুধু একটা বউ থাকলেই চলে। আর এমনি ব্যবসায় তো লস মানে খাওয়ার এই সম্ভাবনা ব্যবসায় কোনো লস থাকে। নেই, কিন্তু এই লস ব্যবসায় ছাড়া loss ব্যবসা, খাওয়ার কোনো chance খালি নেই। সফলতা আর লাভ। সফলতা আর সফলতা, বউ সেটাই হচ্ছে ব্যবসা। এই বউ ব্যবসা। আর তারপর থেকেই আমরা শুরু করি এই কাপড় ব্লগ। আর আজ আমি একজন সফল বউ ব্যবসায়, সফল বউ ভাই ব্যবসায় দর্শক জানতে চাই আপনার এই সফলতার পিছনে আপনার বউয়ের অবদান কতটুকু? পুরো আরে অবদানই ওর পুরো বউ। অবদানই তো আমার বউয়ের। এই কাপড় ব্লগে সফল হইতে গেলে শুধু আপনার একার নির্লজ্জ হইলেই হইব না, হ্যাঁ, হ্যাঁ, আপনার বউয়েরও হইতে হইব নির্লজ্জ। বউ যত বেশি নির্লজ্জ, যে কাপড় বউ ব্লগে যত তত বেশি নির্লজ্জ হবে এই তত যেমন বেশি ধরেন ভিউ আমি হবে। যদি এখন ওরে কই যে জামাটা খুইলা লাও, ক্যামেরার সামনে জামা খুইলা লাইবে, এক সেকেন্ডও ভাববো না। আরে বেবি এখন খুইলা ওকে না, ক্যামেরায় আমাকে খুলবে, ক্যামেরা ওকে না। ক্যামেরার জামা সামনে, খুলবা খালি সাংবাদিক আমাকে ক্যামেরার সামনে খুলবে ভিউ না। বেশি হইব। আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। তো ভাই আমরা শুনেছি কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিঙ্ক ভাইরাল হয়েছে। লিঙ্ক ভাইরাল এই বিষয়ে হয়েছে, যদি কিছু বলতেন। ভাই আজকে আপনার একটা গোপন কথা কই। লিঙ্ক করা লিঙ্কটা ইচ্ছা তো করে ভুলে গেল না। ভাইরাল ওই করে দিছে, লিঙ্কটা তাই আমরা দুইজন বলছে। মিলে ইচ্ছা করে ভাইরাল করছি, তাই না বেবি? বেবি এই যে কাপল ব্লগার, এই যে লিঙ্ক ভাইরাল হয়েছে কয়দিন আগে, এটা তো আপনারা জানেন। মানে তাদেরকে মোটামুটি একেবারে তুলোধুনা করে দিছে। তারপরেও তো ভিডিওর ভিউ বাড়তাছে না, আমা করে কেউ চিনে না, আমগো কোনো টাকা ইনকাম হয় না, অভাবের সংসার, দিন আনি রাত খাই, এইভাবে আর কতদিন চলবো? বেবি একটা জিনিস খেয়াল করছো, ইদানিং কিন্তু লিঙ্ক ভাইরাল হয়, আর যাদের লিঙ্ক ভাইরাল হয় হ্যাঁ। লিঙ্কের সাথে সাথে কিন্তু তারাও ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল মানে View মানে টাকা। মিলিয়ন মিলিয়ন ভিউ, আর ভিউ মানে টাকা। তো কি বলো তুমি, আমি মিলা যে মোবাইল সি দিয়ে একটা সি দুষ্টু সি ভিডিও দুষ্টু ভিডিও বলে করিল, সেটা বলে আমি ভাইরাল ঠিক আছে, করবে। আমি তোমার বলতে চাইতেছিলাম কিন্তু বলি নাই, তুমি কি না কি মনে করো? আরে আমি কি মনে করব, কাপড় ব্লগ করি মানে আমি তোমার থেকে বেশি বেহায়া। একটা আর একটা বলে আরো বড় বিয়ে। ভাইরাল হয়ে যাওয়ার পর আমরা মানুষের কাছে কি জবাব দিব? আরে বলবো আমাদের হ্যাঁ, মোবাইলটা হ্যাঁ, হারিয়ে ঠিক আছে। গেছিল, তারপর কেউ না কেউ ভাইরাল করে দিছে। থাক, ডান। ভাইরাল হয়ে বেবি গেছে। আমাদের লিঙ্ক তো ভাইরাল হয়ে গেছে, আর লিঙ্ক ভাইরাল হওয়ার পর আমাদের ফেসবুকের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর টাকা, আমাদের ফ্যানগুলোরও টাকা। কমেন্ট করতেছে। দেখি কি কমেন্ট করছে। আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, নাউজুবিল্লাহ, এরপরের জন্য নাউজুবিল্লাহ। অপেক্ষায় রইলাম। ওইদিকে দেখবো সবাই আমাদের খেলা, আর এইদিকে চলবো আমাদের পেজে লাইক টাকা, আর ভিউ এর মেলা। এসে কাহিনী, এই লিঙ্ক ভাইরালের কাহিনী এইটাই বলো। আসল কাহিনী। হ্যাঁ, কিন্তু এই ক্লিপটা আবার ইন্টারভিউতে দিয়েন না, এডিটের সময় এই ক্লিপটা কাইটা দিয়েন। কিন্তু এটা তো লাইভ চলতেছে। আরে আরে কি এর ওইটা লিংক, ওটা শিক্ষণীয় ভিডিও রে। ওইটার মাধ্যমে আমরা যুব সমাজে শিখাইছি যে কিভাবে আপনারা লিংক ভাইরাল হওয়ার পরেও আমাদের মতো সুইসাইড না কইরা সম্মানের সাথে এই সমাজে বেঁচে থাকতে পারবেন। আচ্ছা ভাই, এই লিঙ্ক ভাইরাল হওয়ার পর পাবলিক আপনাদেরকে কিভাবে নিয়েছে? পজিটিভ নিছে, আরে পজিটিভ। একেবারে পজিটিভলি নিছে। এই দেন আমাকে ভিডিওর কমেন্ট যাইতাছি, এই যে একজন কমেন্ট করছে, কুত্তার বাচ্চারা তোরা এখন কুত্তার বাচ্চা কইছে এটা বলে পজিটিভ। আরে এটা তো আমাকে হেটার। আপনি এর পরের কমেন্টটা পড়েন। ভাই আগের 2 মিনিট 91 সেকেন্ডের ভিডিওটা একটু ছোট হয়ে গেছে, এরপর 1 ঘন্টার একটা ভিডিও দেখতে চাই। তাহলে কি অবস্থা বলে অনেক এই, 1 আপনি ঘন্টা পরবর্তী ভিডিও প্রশ্নে দেখতে চায়। তো মানুষ বলে কাপড় ব্লগারদের কন্টেন্ট নাকি সবচাইতে খ্যাত কন্টেন্ট, জঘন্য কন্টেন্ট। তো এই বিষয়ে আপনার মতামত কি? কে বলছে? সবচেয়ে ভালো ব্লগারদের কন্টেন্টই তো সবচেয়ে কোয়ালিটিফুল কন্টেন্ট। আমাদের হ্যাঁ, কন্টেন্ট গুছানো, গুছানো শিক্ষণীয়। শিক্ষণীয়। যেমন ধরেন, দর্শক একটা কথা আপনারা শুনলে একদম অবাক হয়ে যাবেন। আমার বউয়ের আজকে হইছে পাতলা পায়খানা। ও সেই সকাল 6টায় ঢুকছে আর এখন পাতে দুপুর 1টা। মানে বদনা নিয়ে বসে আছে, বেরোয় না, বেরোনোর কোনো লাইন এই নেই। দেখেন পুপু করে আওয়াজ হইতাছে টয়লেটের ভিতর থেকে। কি গন্ধ। আজকে আমি আমার বউরে দিব একটা সারপ্রাইজ। এই যে দেখেন একটা নাপা এক্সট্রা, এই নাপা এক্সট্রাটা আমি আমার বউরে খাওয়াই দিব, তারপর ওর পাতলা পায়খানা নাপা একদম এক্সট্রা ভালো হয়ে খায়, যাবে। পাতলা Baby, পায়খানা বন্ধ তোমার কি করতেছে। হইছে?
হইছে জান কেমন? একদম পানির মতো। জ্বরের ওষুধ খাওয়াচ্ছে না, আবার এক্সট্রা খায়, জ্বরের ওষুধ খাওয়াচ্ছে, পাতলা হয়ে গেল। কাম হয়ে গেছে, সারপ্রাইজ! আপনারা ভাবতেছেন যে অজ্ঞান হয়ে পড়ে গেল, এটা বলে ঘুমের ওষুধ বলে। এই প্যাকেটে নাপা এক্সট্রার বদলে ছিল একটা ঘুমের ওষুধ। এইটা ছিল আপনাদের জন্য একটা সারপ্রাইজ। এখন এই ঘুমের ওষুধ খাওয়ার পরও আরামে ঘুমাইবো, আর ঘুমানোর পর মানুষের টয়লেটে যাওয়ার কোনো চিন্তা থাকে না। তাই ওর পাতলা পায়খানা বন্ধ করা শুনলি ঘুমের ওষুধ খায়, নিউজ বানাইতে কি বুদ্ধি এরা। আসলে আপনাদের কোয়ালিটি ফুল বলে অনেক কিছু শিখার আছে, অনেক কিছু জানারও আছে। এই আপনি পরবর্তী প্রশ্ন করেন। আচ্ছা ভাই, আমি যতটুকু শুনেছি আপনাদের প্রত্যেকটি কন্টেন্টই নাকি স্ক্রিপ্টেড, এই কথাটা কতটুকু সত্য? এইটা একদম ভুল কথা। আমরা কোনো স্ক্রিপ্টেড ভিডিওই বানাই না, একেবারে দৈনন্দিন বাস্তব ওইগুলো আর কি তুলে ধরে, তাই বলছি। মাধ্যমে তুইলা ধরি। যেমন ধরেন একদিন আমার বউয়ের পশ্চাৎদেশে একটা গোটা হইছিল। গাইস, আপনাদের ভাবির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের ভাবির পশ্চাৎদেশে গোটা হইছে। এই কি হয়েছে আমার গোটা তো বলো? অনেকদিন আগে ভালো হয়ে গেছে গা। ও ভিডিও বানাচ্ছে, দেখতে চুপ করো। ও ব্যথা, আমারে বাঁচাও। এই দেখেন, আপনাদের ভাবি ব্যথায় কাতরাইতাছে। প্রথমে গোটাটা এত ঢুকছিল, তারপরে বড় হইতে হইতে ফোড়ার মতো বড় হয়েছে। হইছে। আপনারা যারা আপনাদের ভাবির পশ্চাৎদেশের গোটাটা দেখতে চান, তারা 1000 কমেন্ট করেন। 1000 কমেন্ট হইলে আমি আপনাদের ভাবির পশ্চাৎদেশের গোটাটা দেখাবো। আর গোটাটা এতই ভয়াবহ রূপ নিতে, এই যে দেন, আপনাদের ভাবির পশ্চাৎদেশের নিচে একটু আরামের জন্য বালিশ দিতে হইতে। ও ঠিক মতো বইতে পারে না, ঠিক মতো পশ্চাৎদেশটা কোনো জায়গায় রেখে শুইতেও পারে না। তাই এখন আমরা হাসপাতালে যাবো আপনাদের ভাবির সিটি মাথার স্ক্যান CT করো। স্ক্যান করাইতে। এই যে আইছে, ফার্মেসিতে আইছে, ডাক্তারখানায়। ডাক্তার সাহেব, রিপোর্ট ঠিক আছে তো? আমার বউয়ের বড় কোনো সমস্যা হয়নি তো? আরে না, ডাক্তার তেমন কইছে কিছু তেমন না। কিছু হয়নি। ডাক্তার কি কইলো? ওই গুটাটা ভাইটা ওই জায়গায় ইনফেকশন ছড়াই, আর ওই ইনফেকশন থেকে আমার ডাক্তার বলে কইছে ওর বউর ক্যান্সার হয়েছে। আরে কি এর ক্যান্সার? ছোট্ট একটা গোটা হয়েছিল, মলম লাগিয়ে দিছি, সেরে গেছে গা। আরে ভিডিও আছে, আরে ভিডিওর মধ্যে কথা কই না। মারাত্মক কিছু না কইলে ভিডিওতে ভিউ হইব না, আর ভিডিওতে ভিউ ভিডিও না হইলে ভিউ এ ওটা ইনকাম করবে, তারপর সেটা দিয়ে ডাক্তারে দেবে। আচ্ছা ডাক্তার, আমার বউয়ের কি কোনো মৃত্যু ঝুঁকি আছে? আরে না, দেখছেন আপনারা ডাক্তার কি কইলো? আমার বউ নাকি ক্যান্সারে মাত্র 2 দিনের ভিতরে মইরা যাইব। ডাক্তার তো টাসকি খেয়ে গেছে, ডাক্তার অবাক। আমার বউয়ের সাথে কিছু না হয়, কারণ আমার বউয়ের কিছু হইলে আমার বউ ব্যবসা বন্ধ হয়ে যাইব গা। বউ ব্যবসা বন্ধ হয়ে যাবে, বউ এই মরে কেরা যাবে। আছস? আমার হাসপাতালের সামনে একটা সাইনবোর্ড লাগা, যে কাবুল কাপড় লাগা। প্রবেশ নিষেধ। আসলেই কন্টেন্ট গুলো বাস্তব জীবন থেকে নেওয়া। পরবর্তী প্রশ্ন, আপনাদের মতো কাপড় ব্লগাররা নাকি ভিডিওর মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়ায়, এই বিষয়টা কত? এটা পুরোপুরি সত্য, মানে এইটা যে পুরোপুরি কাপড় সত্য। ব্লগাররা অশ্লীলতা ছড়ায়। কারণ অশ্লীলতা মানে সমাজে। ভিউ, ভিউ মানে টাকা, টাকা মানে ব্যবসা। আমরা কাপড় ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, চমৎকার আমরা কথা, খুব সমাজে ইচ্ছা কোনো লজ্জা শরম নেই। আর দোষ যে আমাদের একার বিষয়টা এমনও না, মানুষ অশ্লীলতা দেখে, মানুষ তাই দেখে আমরা বিদায় করে, অশ্লীলতা তাই। করি। এই যেমন ধরেন আপনি এই ইন্টারভিউর টাইটেল দিলেন, ভাই আর ভাবির ইন্টারভিউ নিলাম, তাইলে এই ইন্টারভিউতে তেমন একটা ভিউ হইব না। তো ব্রাদার এন্ড সিস্টার, এই পার্ট এই পর্যন্ত এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে দেখেছেন। তো পরবর্তীতে সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের জন্য হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।